আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি ডাক্তার মোহাম্মদ তৌসিফুর রহমান, কনসালটেন্ট টিএমএসএস ক্যান্সার সেন্টার বগুড়া। আমি টমোথেরাপি নিয়ে আপনাদের সামনে নতুন নতুন বিষয় নিয়ে হাজির হই। টমোথেরাপি যেহেতু বাংলাদেশে নতুন এবং টমোথেরাপি সম্পর্কে আমাদের সবারই ধারণা দরকার, তো আপনাদের বিভিন্ন সময় বিভিন্ন প্রশ্নের প্রেক্ষিতে আমি বিভিন্ন অনুষ্ঠানে এসে তার জবাব দিই। তো আজকে আমি একটা বিশেষ বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। সেটা হচ্ছে যে কোন কোন ক্যান্সারের ক্ষেত্রে বা কোন কোন ট্রিটমেন্ট স্ট্র্যাটেজির ক্ষেত্রে টমোথেরাপি যুগান্তকারী কিছু পরিবর্তন নিয়ে এসেছে। অর্থাৎ ট্র্যাডিশনাল রেডিওথেরাপি এর মাধ্যমে যেগুলো সম্ভব নয়, অথচ টমোথেরাপির মাধ্যমে সহজেই সেই ট্রিটমেন্টগুলো দেওয়া যেতে পারে, এমন কিছু বিষয় নিয়ে আজকে আমি আলোচনা করব। প্রথমে বলি স্টেরিওট্যাকটিক রেডিওথেরাপি এবং স্টেরিওট্যাকটিক রেডিও সার্জারি এর কথা। স্টেরিওট্যাকটিক রেডিওথেরাপি এবং স্টেরিওট্যাকটিক রেডিও সার্জারি, এইটাতে টমোথেরাপির মাধ্যমে খুব সহজভাবে এই ট্রিটমেন্টগুলো দেওয়া সম্ভব হয়। স্টেরিওট্যাকটিক রেডিওথেরাপি এবং স্টেরিওট্যাকটিক রেডিও সার্জারি এটা বোধ ব্রেইনের ক্ষেত্রে দেওয়া যায়, এটা ফুসফুসের ক্ষেত্রে দেওয়া যায়, লিভারের ক্ষেত্রে দেওয়া যায়, এমনকি স্পাইনাল কলাম বা ভার্টিব্রাল বডিতে যদি বোন মেটাস্টাসিস হয়, সেখানেও আমরা এভাবে ট্রিটমেন্ট ডেলিভারি প্রিসাইজলি করতে পারি। এরপরে একই সাথে ব্রাকিথেরাপি এবং আইএমআরটি টেকনোলজি, আইজিআরটি বা ইমেজ গাইডেড টেকনোলজি, এটাকে খুবই সহজলভ্য করেছে টমোথেরাপি। টমোথেরাপির মাধ্যমে এই প্রযুক্তিও আমরা সহজভাবে ব্যবহার করতে পারছি। এরপরে বোন ম্যারো অ্যাবলেশন, যাদের ক্ষেত্রে দেখা যায় যে বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশনের প্রয়োজন হয়, তাদের ক্ষেত্রে বোন ম্যারো অ্যাবলেশন করার প্রয়োজন হয়, যেটাকে আমরা বলি যে টোটাল বডি ইরাডিয়েশন বা টিবিআই। এটাকে প্রিকন্ডিশনিং করতে হয় যখন একটা মানুষের বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশনের প্রয়োজন হয়, তখন তার বোন ম্যারোগুলো ইরাডিয়েট করার প্রয়োজন পড়ে, সেটাকে বলা হয় টিবিআই বা টোটাল বডি ইরাডিয়েশন। এই প্রযুক্তিকেও এই টেকনিকটাকেও খুব সহজভাবে আমাদের সামনে এনেছে এবং খুব প্রিসাইজলি নিখুঁতভাবে আমাদের সামনে এনেছে এই টমোথেরাপি। এরপরে আসুন আমরা হোল স্কিন আইএমআরটি, কিছু কিছু ক্ষেত্রে স্কিন ক্যান্সারের ক্ষেত্রে, মাল্টিপল স্কিন ক্যান্সারের ক্ষেত্রে, যেমন একটা লিম্ফোমা আছে যেটা স্কিনের উপরে হয়ে থাকে এবং সেক্ষেত্রে স্কিনের উপরে আইএমআরটি টেকনোলজি ব্যবহারের প্রয়োজন হয়, সেক্ষেত্রে টমোথেরাপি এই ব্যাপারটিকেও খুব সহজলভ্য এবং খুব সহজে আমাদেরকে সামনে নিয়ে এসেছে। এরপরে ব্রেস্ট এবং লাং ক্যান্সার এবং ব্রেস্ট ক্যান্সার বোধ এই ক্যান্সারগুলো আসলে রেসপিরেশনের সাথে অনেক মুভমেন্ট হয় স্ট্রাকচারগুলো। তো এই রিয়েল টাইম ইমেজিং এর মাধ্যমে এবং অ্যাডাপ্টেশনের মাধ্যমে, সিটি স্ক্যানার এর মাধ্যমে, ইনবিল্ট সিটি স্ক্যানের মাধ্যমে এবং অটোমেটেড ওয়েতে ট্র্যাকিং করার মাধ্যমে এই ব্রেস্ট ক্যান্সার এবং লাং ক্যান্সারের চিকিৎসায়ও যুগান্তকারী পরিবর্তন নিয়ে এসেছে এবং আরো নির্ভুলভাবে ট্রিটমেন্ট ডেলিভারি সম্ভব হচ্ছে এই টমোথেরাপি টেকনোলজির কারণে। প্রিয় দর্শক, আজকে আমরা জানলাম টমোথেরাপির যুগান্তকারী কিছু উদ্ভাবন নিয়ে। পরবর্তীতে এ নিয়ে আমরা আরো জানবো এবং আপনাদের আরো প্রশ্ন থাকলে আপনারা কমেন্ট বক্সে লিখে আমাকে জানান, আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের যথাযথ উত্তর দিতে। প্রিয় দর্শক, আসুন নিজে সচেতন হই, পরিবার এবং সমাজকে সচেতন করি। আমার আপনার সকলের ঐকান্তিক প্রচেষ্টায় দূর হোক ক্যান্সার চিকিৎসার সকল অন্তরায়। সবাই ভালো থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।